রংপুর, ময়মনসিংহ কিছু কিছু জায়গায় এটা শুরু হয়েছিল। পরবর্তীতে এটা গতকালকে কিন্তু দেশের অনেক জায়গাতে এটা বিস্তার লাভ করছে এবং সারা চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা সহ সারা দেশে কিন্তু এটা বিস্তার লাভ করছে। মৃদু তাপপ্রবাহ বর্তমানে রয়েছে, এদের রাঙ্গামাটি, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এই যেটা তাপপ্রবাহ যেটা বয়ে যাচ্ছে, এই তাপপ্রবাহটা আরও 2 দিন থাকবে, অর্থাৎ আগামী রবিবার পর্যন্ত তাপপ্রবাহ থাকবে। রবিবারের পর থেকে এই তাপপ্রবাহটা অনেকটা প্রশমিত হবে, অর্থাৎ তাপপ্রবাহ থাকবে না। এ সময় বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে, আর বৃষ্টিপাত যখন বাড়বে তাপমাত্রাটা কমে আসবে। আর এখন যে তাপপ্রবাহটা আছে এখানে তো যে গত 24 ঘন্টার কথা বলি, গতকালকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.3 ডিগ্রি সিলেটে এবং ঢাকায় ছিল এটা 37 ডিগ্রি। এবং দেখা যাচ্ছে বর্তমানে কিন্তু সারা দেশে কিন্তু যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে তাপমাত্রা এটা স্বাভাবিকের চাইতে অনেক বেশি আছে। সর্বোচ্চ তাপমাত্রা 4 থেকে 5 ডিগ্রি বেশি আছে সারা দেশে এবং সর্বনিম্ন তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি বেশি আছে। মানে স্বাভাবিক যে তাপমাত্রা থাকার কথা তার সাথে 4-5 ডিগ্রি বেশি আছে সর্বোচ্চ তাপমাত্রা। এবং মানে রাতের বেলা যে তাপমাত্রা থাকার কথা তার সাথে 1 থেকে 2 ডিগ্রি বেশি আছে। আর এছাড়া এই সময় তো বাতাসে যে বর্ষাকাল, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা বেশি এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার জন্য কিছু মানুষের শরীরে যে ঘামটা শুকাচ্ছে না, এই জন্য মানুষের মধ্যে অস্বস্তিটা আরও বেশি বিরাজ করছে। গত কয়েকদিন ধরে কিন্তু এই যে মেঘটা কেটে গেল, একটা আমরা যেটা দেখলাম নিম্নচাপটা কেটে গেল, এটা পার হয়ে ইন্ডিয়ার দিকে এটা চলে যাওয়ার পরে হঠাৎ করে কিন্তু বৃষ্টিপাতটা সিজ হয়ে গেল এবং আকাশও কিন্তু অনেকটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আকাশ কিন্তু মেঘমুক্ত আকাশ, এই জন্য কিছু আমরা ঝলমলে রৌদ্র দেখতে পাচ্ছি। যখনই যে বৃষ্টিপাতটা এই সময়টা কমে যায় তখন কিন্তু তাপমাত্রা একটু ক্রমান্বয়ে বাড়তে থাকে। আর এর সঙ্গে যুক্ত হয়েছে যে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা বেশি এবং জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার জন্য কিছু মানুষের শরীরের ঘামটা শুকাচ্ছে না, এই জন্য এই ব্যবসা এবং অস্বস্তিকর গরমটা মানুষ বেশি অনুভূত করছে।